দোকান ভাঙচুরের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার চাঁচলে। চাঁচল সদর এলাকায় রাজ্য সড়কের ধারে থাকা ফাস্টফুডের দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে পেছনে থাকা বাড়ির লোকেদের বিরুদ্ধে। সেখানে বেশ কয়েক বছর ধরে ফাস্টফুডের দোকান করতেন মহাদেব ঘোষ। এদিন সেই দোকানই ভাঙচুর করলেন পেছনে থাকা বাড়ির মালিক সুমি সরকার এবং তার স্বামী। ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকান করেছিলেন তিনি। এতে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক মহাদেব ঘোষ। গোটা ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও ভাঙচুরের বিষয়ে বাড়ির মালিক সুমি সরকার বলেন, বাড়ির সামনে রাস্তার ধারে উনি দোকান দিয়েছেন, ওনার সাথে নির্দিষ্ট সময় চুক্তি ছিল, চুক্তি মোতাবেক ওনার উঠে যাওয়ার কথা থাকলেও তিনি সরে যাননি। দোকান থাকায় নানান অসুবিধায় পড়তে হচ্ছিল তাদের বলে অভিযোগ করেছেন তিনি। চুক্তিভঙ্গের বিষয়ে পুলিশের কাছে জানানো হয়েছে বলে পাল্টা দাবি করেছেন বাড়ির মালিক। আসলো বাড়ি থেকে এসে সাথে মাত্র একদম সব কিছু জিনিসপত্র ভেঙে দিল, কোনো বলা টলা কিছু নাই। আর বাড়ি থেকে ডাং দিয়ে এসে সব গাড়ি টাড়ি কাঁচ মাছ যত খাবার যাবতীয় জিনিস ছিল সব ছিল, মোটামুটি আনুমানিক 50,000 টাকার মাল ছিল, সব ফেলে দিয়েছি। আচ্ছা, কারা ভাঙচুর চাললো এটা? সুমি সরকার, বাড়ির মালিকের মেয়ে সুমি সরকার, তার পাশে ছিল বিনোদ রাম, ওর স্বামী। আচ্ছা, কেন ভাঙচুর করলো? দোকান করতে দেবেন, আমি ফুটপাতে আছি, রাস্তার বাড়ির সামনে হতে পারে কিন্তু ড্রেনের এপারে আছি, ফুটপাতে আছি আমি। আচ্ছা, মানে সরকারি রাস্তা, সরকারি জায়গা। আচ্ছা, তো ওরা কেন ভাঙচুর করলো আপনাকে? আমাকে ওখানে দোকানদারি করতে দেবে না, সেই কারণে। হ্যাঁ, ওটা কি করতে পারে? আইনকে ওরা হাতে নিতে পারে? এইভাবে ভাঙচুর করলে আইনকে ওরা হাতে নিতে পারে? হ্যাঁ, পারে না। এই দোকান দিয়ে কি আপনার সংসার চলতো? সংসার এর প্রতি আমার নির্ভরশীল, আর কিছু না। কাল অবধি চুক্তি ছিল 2 তারিখ অবধি। আচ্ছা, ওর নিজের চুক্তি পেপারে সিগনেচার করেছিল। আজকে আমরা এসআইয়ের ওখানে গেছিলাম থানাতে, থানাতে গেলাম, শুনলো না কোনো কথা। ও পূজা আমার আত্মরক্ষা আমাকে করতে হবে, এবার আমার আত্মরক্ষা আমাকে করতে হবে। পুলিশের দ্বারস্থ হয়েছিলেন? হ্যাঁ, পুলিশের দ্বারস্থ হয়েছিল। পুলিশ কি বললো আপনাদের? পুলিশ বলেছিল আপনার নিজের আত্মরক্ষা আপনাকে নিজেকে করতে হবে। আচ্ছা, এখানে ও দোকান যে করছিল, প্রচন্ড ধোঁয়া হতো, খাবারের প্রচন্ড গন্ধ। আমার বাবা এর আগে বলে বলে বারবার বলতো যে মহাদেব এখান থেকে উঠে যা, কিন্তু শুনতো না। এবার বারবার বলে যে পুজোর পর উঠে যাবো, পুজোর পর, এ করে 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 অনেক বছর ধরে কাটিয়ে দিয়েছে। এবার গত কয়েক মাস আগে এখানে সামনে ভাটি জ্বালিয়ে দিয়ে প্রচন্ড ধোঁয়া, আমার মা শ্বাসকষ্টের রুগী, তার মুখ দিয়ে ব্লিডিং হয়েছে। আমি থানায় গিয়ে জিডি করেছিলাম, ওকে ডাকা হয়েছিল, তারপরে একটা লিখিত পত্র সিগনেচার হলো যে না, ও 2 তারিখ পর্যন্ত ওর লাস্ট ডেট 2/7/2024, তারপরে ও উঠে যাবে। আজকে 3 তারিখ, আমি ওই জন্য আজকে থানায় দ্বারস্থ হয়েছিলাম। ও স্যারের কোনো কথা শুনছে না, তখন স্যার বললো তোমার নিজের আত্মরক্ষা তোমাকে নিজেকে করতে হবে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।